মাঝে তো পাইনি। ওর বাচ্চা যা ছিল সব শেষ হয়ে যাবে, আর তো বসে বসে খেয়ে শেষ। কাজে গেল তো আজান হইল না, মসজিদ চলে আলো বা ইমাম চলে আলো, তো আজান কিন্তু হয় না জোহরে। মানুষ তাকিয়ে আছে যে ওকে জোহরের আজান নেই, তো আজান হয় না। কিন্তু ও তো ভোরে গেছে কাম করতে, তোকে তো জোহরের সময় তো নামাজ পড়তে ছাড়বে, তো তোমাকে তো বাড়ি আসতে দেবে না, চলে যাও এখান থেকে যাও যে আজান দেওয়ার ছাড়বে না তো। এটা তো তোমাকে দিবে না, আমিও তোমাকে দেবো না তো। তোমার বাড়িতে তোমার আজান দেওয়ার টাইম আছে, তো তুমি কামে কেটে এলে তোমাকে নামাজ পড়তে ছাড়তে পারি? এখান থেকে তুমি গোড়ার সময় যাবে হাঁটে, এখন মানে গোড়ার সময় যাবে যে আজান দেবে, ফের আসবে কাজে, তো কাজ শেষ। তো জোহর আর আসরের আজানটা কিন্তু হলো না, মগরবের আজানটা দিতে পারে না ওরা। সেদিন কাজ কান্তা করে টেরে সারের সময় আজান দিয়ে তুমি কিছু এরকম কথা। ওই 5 দিন থেকে কিন্তু আজান দিতে পারি না, খালি এসার আজান দিচ্ছে আর ফজর আজান দিচ্ছে, বাদ বাকি আর এই আসর জোহর মগরব এতে আজান দেয় না। আর ইমামও থাকে না, এবার দুর্নাজে কমতে চাইছে, তখন ওকে বসে একদিন ঠিক আছে আর আমি আসবো এসার তো সময় তোমাকে ওইটা কইছে। আচ্ছা তুমি কয়েকটা দিন থেকে তোমরা আজান দাও না বা ই করে না, তোমাদের মতলব কী আছে? আপনি দিয়েছেন কাজ, ঠিক আছে, কাজ করতো ভালো, কোনো আমার আপত্তি নেই, কিন্তু আপত্তি আমার 6 মাসের যা রোজগার ছিল সম্পূর্ণ খেয়ে কিন্তু আর পেট শেষে, পরিবার আর না খেয়ে আছে। 2 দিন 1 দিন না খেয়ে থাকার পরে তারপর আমরা দুর্না মিলিয়ে আরও বাড়তে কিছু নাই, আরও বাড়তে কিছু নেই, হয়তো আর 2 দিন আগে আরও চলতো, কিন্তু আর 2 দিন থেকে আর কিছু নেই, কিন্তু কাজে না দিলে খাবো। তো বলছে যে 5 বছর ঠিকই তুমি কাজ করে, ওরা কাজ করতে গিয়েছে, ওরা তো 500,000 কামিয়ে এসছে, চলছে 2 টাকায় কামাইছে, তোমরা তো না, তো ঠিক আছে, তাহলে কী করলে ভালো হয়? তোর এলে ভাবা চিন্তা করা যাবে, কাজে যেতে যাবে না, ভাবা চিন্তা করা যাবে। ভাবা চিন্তা করলে যে বেতন দেওয়া যাবে, বেতন কত টিকিট দিতে হবে, যে ওর পরিবার চলার পরেও তুমি কত টাকা কামাইছো। একজনের কইছে তুমি ন্যূনতম কয় টাকা কামাইছো, বলছে আমি মাসে 10 টাকা কামাচ্ছি। আর কাগজ করলে তুমি কত টাকা কামাইলে এ মাসে? আমি 20 টাকা কামাইছি। আর কেউ গেলে 25 টাকা কামাইছে, 15 টাকা কামাইছে, 10 টাকা কামাইছে। মেজারমেন্ট করে ওকে 3 ভাগের 2 ভাগ 1 ভাগ বাদ দিতে, 3 ভাগের 1 ভাগ বাদ দিলে 2 ভাগ। যারা 3000 কামাইছে ওরটা বাদ, যারা 1000 কামাইছে ওরটা বাদ, 2000 টাকা করে ওকে তনখা দিতে হবে। ওরা তনখা না দিলে ওরা পরিবার চালাবে কোনো। তুমি হয়তো 2 কাঠা জমি কিনে নিলে আর সম্পত্তি করলে পেট চলা মুশকিল তো। এই হিসাবে এখন পর্যন্ত সুদিয়াতে যারা ইমাম থাকবে, যারা মরছেন, তাদেরকে বেতন আছে। আর এখানে নাই, আর ঠিক নাই, তাতে কোনো কোনো জায়গাতে আছে, বোম্বাইয়ে আছে, বড় বড় যারা আছে এইগুলাতে আছে। বাদ বাকি এগুলা ওই মমতার দিকে তাকিয়ে আছে, মমতার দিকে তাকিয়ে আছে। আর তখন মমতা এই যে মহিজের কাগজ লিছে আর গোরস্থানের কাগজ লিছে, তখন এই একটা ওয়াকাফ বিল বাহির করছে। মমতা যেটা করছে আর মোদির এখন ডাইন হয়, বুঝে না মানে যে না গাদ্দারি তো মুসলমানটাই করছে না। গাদ্দারি না করে তাহলে ওই 10 টাকার লোভের লেগে যে আমি এই যে ইমামতি দেওয়া পাবো, তখন আমি কাগজ খান দিয়ে দিই, আমার ডকুমেন্ট দিয়ে দিই। জানা নাই আর বালানচাতে কয়টা মসজিদের মসজিদ আছে আর ইমাম আছে তোমার জানা নাই? ওর জানা আছে, কিন্তু সরকারের ভালো জানা আছে। কয়টা কবরস্থান আছে ওর ভালো করে জানা আছে। কবরস্থানের বিল দিলে যে তোমরা কবরস্থানটা ঘেরো, কতখানি সম্পত্তি দিয়ে ঘেরছো তুমি, তাহলে সরকার বসে বসে দেখছে কি? হ্যাঁ, বালানচাতে যে 2000 লোকের বাস প্রায় 300 পরিবার বাস করছে, তার মধ্যে 2 বিঘা জমি খালি কবরস্থান মাটি দিছে ওরা। হ্যাঁ, উড়পিতে 20 বছর হয়ে গেল, 2 কাঠায় 5 বিঘা সম্পত্তি, তাই যে 100-400 বছর থেকে চলছে, ওর শেষ হয় না। ফের কবরস্থান শেষ হয়ে গেলো, ঈদগাড়া 2 বিঘা পড়া আছে, বাস মসজিদ পড়া আছে, মাদ্রাসা অত বড় বড় করছে,
তোমার বাস্তবে টানছো, লোক খালি কই যে হাঁকে গেছে হারকে গায়ে। এগুলো তো ইমামকে পয়সা দেওয়া যায় না, মর্জনকে পয়সা দেওয়া, যে যা পারবে আজান দাও আর খাও, টাইমের টাইম হয় না, যে যখন পারছে দিচ্ছে। পেট চলবে না যে জি কত টাইমে টাইম আইন দিয়ে তোমার পেট চলবে, তখন তোমাকে ছেড়ে দিয়ে 5-6টা মাস তোমার পেট চলবে না 5-6টা মাছ ধুবে ওটা আলাদা ব্যাপার। মাছ দিলে ওর পেটটা চলবে, তাহলে কাকে দিতে কইছি? পুরা ধুয়া না না, এখনকার হিসাবে কি কইছে, যারা মুলবি সাহেব তারাকে প্রত্যেকটা ছোট ছোট মসজিদ আছে, হারকে এটা কথা, প্রত্যেকটা ছোট ছোট মসজিদ ওকে মাদ্রাসা তো ওকে পড়াইছে, 5,000 টাকা দিচ্ছ, আর ওর সাথে 5,000 টাকা যোগ করতে হবে, 10,000 হলো আর 10,000 হয়ে গেলো। তুমি বাবু তুমি মাঝে মধ্যে না তুমি করিও, নয়টা পড়াইবে মসজিদ করে 5,000 টাকা মাস তোমাকে এখান থেকে দিচ্ছে, আর মুলবিটা পড়াইছে তুমি 5,000 টাকা, 10,000 টাকা মাস যদি কয়ে দেয় কিনা, তো মাতের মুলবিকে কয়ে দেয় কি, আর কোনো মেলা মুলবি 10,000 যে মুলবি গেলা আছে কিনা, মুলবি গেলা কি কবে জানিস, যাবো না আমি আর মাঠে, 10,000 মাস কম আহে মুলবি কে আমি আর যাবো না, মুলবি কে খাস করে নামখানাও ভালো হবে। আমি নামাজ রোজা করবো, মাদ্রাসাটা পড়াচ্ছি। আর এই যে এটা এটা কথা নয়, এটা বাস্তব কথা নয়, এটা হলো হাদিসেরই কিছু একটা কথা, কি যে যারা মসজিদ মানে মুলবি ফারিক করে মুলবি মাওলানা হয়ে গেছো, তুমি তোমার পড়ার যোগ্যতা আছে, মুলবি ফারিক করেছো, পাগড়ি লেছো, নিয়ে এসে তুমি যে কাপড়ের দোকান চালাইবে চলবে না। তুমি যদি শিক্ষা করেছো, যে কোরআন খান তুমি শিখেছো কারো কাছ থেকে, যে কোরআন খান শিখেছো ওটাকে তুমি শিখাও লোককে, ওই কোরআন খানটা তোমাকে শিখালছে কোনো মাওলানা, 4,000 টাকা তানখা লিয়া শিখালছে, ও তানখার পরোয়া করেনি, কিন্তু তুমি এখন তানখার পরোয়া করে তুমি একটা বড় ব্যবসা করছো, তুমি শিখাতে পারো, তুমি শিখাতে পারো না, তুমি যদি শেখাও কোনো মাদ্রাসাতে, যে কোনো তোমার জারিয়াতে তুমি যদি মাদ্রাসাতে যদি 5,000 টাকা দান করে যদি কোনো একটা ছেলেকে, এই 3 ছেলেকে দিয়ে দিলে কি যে বাবুরে তুই কা বললে তোকে যা লাগবে তোকে আমি পড়াই নি, ও যতদিন বাঁচবে ওই এই 3 ছেলেটা বা ওই ছেলের বা ছাত্রটা ওই মাওলানা যখন হবে, যতক্ষণ না যতদিন বাঁচবে হাকে এই লোকটা, একটা লোক এরকম নামে হাকেম এই বই খাতা এখানে না দিলে পড়িতে পারছো না, আমি কাপড় ধরে পিনতে পড়েছে, আর বাপের অর্থ ছিল না, পড়তে পড়তাম পালিয়ে এসছে, চলে আসতে হতো। তো যতক্ষণই ওর বাপ মার কি হবে তো সেটা আলাদা, ওর বাপ মার সঙ্গে তুলনা করে তোমার চলবে না, কিন্তু তুমি যতটা জয়টা পড়বে, লাইন জয়টা অক্ষরে আরবি পড়বে, আর জয় দিন নামাজ পড়বে, দোয়া করবে, সে তোমার আমল নামায় পরিপূর্ণ আসবে। আর তুমি বাড়তে বসে থাকছো, করছো, আর তুমি যে আমার পুরো একটা মাদ্রাসা চলার মতন জায়গা, কিন্তু কোনো হিন্দু নাই, কোনো বলিয়া নাই, কোনো জেট নাই, অনলি একটাই শেরশাবাদী, একটাই কোনো জেট নেই। তার মধ্যে একটা যদি একাটা যদি কোনো রকম যাচ্ছিলো, ওইটাও বাদ হয়ে গেছে, ওইটাও চলে এসছে তোমার দিকে হয়ে গেছে, তাও তোমরা একটা মাদ্রাসা চলতে পারো না। দেখা আছে না মেলায় মেলায় যাতে আসি তা তো কি বালাঞ্চা, তোমার বালাঞ্চা মাদ্রাসা নাই তো কি মুখ কান ছোট হে নাই, তোমার বালাঞ্চার লোক মাদ্রাসা চালাইতে পারবে না, কই না তাহলে কত ছোট মনে হয়েছে নিজকে, তো ওইটাই তো কইতে হয়েছে, ওইটাই তো কথা হয়েছে বালাঞ্চার লোক ভালো লাগে, চলবে না মুখ থোড়ি মেলায় যে হাতে মারাতে চারিদিকে পড়লে তাদের মাদ্রাসা চলছে 5টা 7টা মাদ্রাসা চলছে, আর বলেন যেতে কোনো পরিবার নাই, চলে না। তোমার বাড়ি থেকে যদি ওস্তাদি হয়ে পড়ে থাকে তো তোমার কিচ্ছু না করলে তোমার লেগে ধরলা বালাঞ্চার যে ছাত্রগুলা যে লোককে পড়াতে দিছে, লোকের মাদ্রাসায় বালাঞ্চার ছেলে পেলে পড়াতে যায় না, হ্যাঁ নিজের এখানে যদি মাদ্রাসা খোলা থাকে তো পড়তে পারবে না, তাহলে অতখানি পড়া হবে, তাহলে ওটির 50% এসে দেখ না, 1 টাকা লাগবে না, কয় টাকা লাগবে, 4টা বাইরে দিয়ে আসছে, 6,000-7,000 টাকা খালি তানখা দিয়ে আসছে, এগুলা লিয়ে বসে না জি, না বসলে হবে না, বসলে হবে না, না এই যে এই একটা না এই যে মঞ্জুর কা যে কাম গালা করছে, এর কথা খুব কথা পুষ্টাং পছন্দ হয়েছে, একদম পুষ্টাং পছন্দ হয়েছে, মানে যেটা সোচনা সোচছে ও ঠিক আছে, ও করে দিছে, আর ওর কাছে হিসাব ফের টানা টানা হয়,
সেক্রেটারি আছে, সেক্রেটারির কাছে বাদল যে হিসাব নিতে পারবে না। তুমি যে হিসাব দেওয়া তোমার কোনো, তুমি যদি কहो हाँ जी भाई हर सेक्रेटरी क्या चाहते हैं, कैशियर क्या चाहते हो, সভাপতি क्या चाहते हो, সভাপতি সব আছে আমাদের এখানে, সবাই আহে কিন্তু সবাই আছে। তুমি যে জন কইলে যে ক্যাশিয়ার আছে, হ্যাঁ জি কত টাকা যাবে হাতে বাঁধলে তোর মতন লোক হিসাব দিতে হবে, তুই কে বে এটাই কথা কইবে। তোকে যখন কইলে না, কিন্তু ফের অধিকার আছে না নাই? নাই, সবই আছে। আর যতখানি ওর অধিকার পারবে আছে না, তোমাকে যে কথা এলা কইবে তুমি কই আর আমাদের কি করতে কইতে শুনবে বাড়ি দিয়ে আর নিজের বিষ নিজে গতরে বিস্তান থেকে যাবে। এরকম আপনি কাঁদবি না মারবি না গাল দিবি না কোনো কিছু করবি। তো এই ধরনের লোক হারে এখন আছে।